এক পুরনো কাঠের দরজা ঠেলে সুমন ধুলো জমে থাকা ঘরে ঢুকে। তার প্রতিটা পা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মেঝে কেঁপে ওঠে। সে একটি পুরনো ট্রাঙ্কের কাছে গিয়ে থামে। ট্রাঙ্ক খুলতেই মাকড়সার জাল আর ধুলোর গন্ধ ছড়িয়ে পড়ে। সুমন ধীরে ধীরে ট্রাঙ্কের ভেতর হাত ঢোকায়। তার আঙুলে ধুলো লেগে যায়। সে বের করে একটি পুরনো ভাঁজ করা মানচিত্র আর ছোট একটি ধাতব চাবি। তার চোখে বিস্ময়ের ঝিলিক। সবুজ পাতার ছায়া আর পাখিদের কোলাহলে ভরা এক গভীর বনের পথে হাঁটছে সুমন। তার এক হাতে মানচিত্র। গাছের আড়াল থেকে সামনে আসে পাথরের গুহা। সুমন থমকে দাঁড়িয়ে গুহার দিকে তাকায়। গুহার ভেতরে অন্ধকারে পথ খুঁজে এগিয়ে যায় সুমন। তার চোখ পড়ে এক পাথরের মাঝখানে আটকে থাকা ঝকঝকে তলোয়ারে। আলোর আভা গুহার অন্ধকারকে চিরে যায়। সুমন ধীরে ধীরে তলোয়ারের হাতল ধরে। পাথর কেঁপে ওঠে, আলো ঝলমল করে ওঠে চারপাশ। তলোয়ারটি তার হাতে তুলে নিতেই যেন এক অদ্ভুত শক্তি প্রবাহিত হয় তার মধ্যে। এক খোলা মাঠে দাঁড়িয়ে আছে সুমন, হাতে তলোয়ার। হঠাৎ চারদিক থেকে কালো পোশাক পরা লাল চোখের মানুষেরা তাকে ঘিরে ধরে। তাদের নিঃশ্বাস থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। সুমন প্রস্তুত। গ্রামের একটি কুঁড়ে ঘরের ভেতরে এক বৃদ্ধার সামনে বসে আছে সুমন। বৃদ্ধা তার হাতে ধুলোমাখা একটি বই তুলে ধরেন। সুমনের মুখে গভীর চিন্তার ছাপ। ধোঁয়া আর আগুনে ঢেকে যাওয়া মাঠে একা দাঁড়িয়ে সুমন। ছায়ার বিশাল দল তাকে ঘিরে ফেলে। তার তলোয়ার থেকে আলো ছিটকে বের হচ্ছে। সুমন একে একে তাদের আঘাত করতে শুরু করে। সুমনের হাতে তলোয়ার থেকে ছিটকে বের হয় আলোর ঝলক। ছায়ার রাজা সেই আলোয় গলে যায়। অন্ধকারে ঢাকা তার চারপাশ আলোর ঝলকে ধ্বংস হয়ে যায়। একটি গ্রামীণ পথে হাঁটছে সুমন। তার হাতে আর তলোয়ার নেই। তার চোখে আত্মবিশ্বাস আর পেছনে উঠতে থাকা সূর্যের আলো গ্রামকে আলোকিত করে তুলছে।